নমস্কার বন্ধুরা, আজ বানাবো চানা পনির, অনুষ্ঠান বাড়ির চানা পনির। তার জন্য পেঁয়াজ আদা রসুন সব ভেজে নিয়েছি। মশলা আমাদের বানানোই থাকে, একবার মশলা বানালে ওইগুলো পরের পর ওই মশলাতেই কাজ হয়ে যায়। পেঁয়াজ ভাজতে অনেক সময় লাগে, তার জন্য সবার প্রথমে এখানে দিয়েছিলাম ধনিয়া পাউডার, তারপরে জিরা পাউডার, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে মশলাটা না বসে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চাল মগজের বাটা, চাল মগজ বেটে রেখেছিলাম। সবার প্রথমে চাল মগজ দিলাম এখানে, তারপর এখানে দিয়ে দেব কাজু ও পোস্ত বাটা। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কাজু, চালমগজ, পোস্ত যেমন সব মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটাকে 15 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দেব। ছোলা সিদ্ধ যখন করতে দিয়েছিলাম তখনও লবণ দেওয়া ছিল ছোলাতে। এখানে টমেটো, কুচানো টমেটো দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে চালমগজ, কাজু, পোস্ত ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে নারকেল বাটাও দিতে পারো, টক দইও ব্যবহার করতে পারো। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, লবণ সব মিক্স হয়ে যায় ভালোভাবে। অন্য আরেকদিন দেখাবো যে অনুষ্ঠান বাড়িতে মশলা কীভাবে বানাই আমি। ভাজতে প্রচুর টাইম লাগে, তাই একবারে মশলা বানালে ভালো হয়, কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছিল, তারপরে জল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। অনেকখানি কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা, চিড়ে দেয়নি, চিড়লে ঝালের পরিমাণটা বেড়ে যায়, তাই গোটা দিয়েছি এখানে। তারপরে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিয়েছি এখানে। চানা মশলা যখনই বানাবেন তখন তার আগের দিন ছোলাগুলো ভিজিয়ে
ভিজিয়ে রাখলে ভালো হয়, ছোলাগুলো একটু বড় বড় হয়, ফুলে যায়। আমরা অনুষ্ঠান বাড়িতে অর্ডার দিলে তার আগের দিন বলে দিই ফোন করে যে ছোলাগুলো ভিজিয়ে রাখবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। চাকা তেলে ভেজে রেখেছিলাম ভালোভাবে মিক্স করে নেব। গ্রেভিটা ঠিক দেখে বুঝতেই পেরেছো তোমরা, থিকনেসটা দেখো। সিক্রেট মশলা কোনো ব্যবহার করা হয় না, মশলাগুলো স্যাম জিনিসে দেওয়া থাকে। এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে সুরভি ঘি ব্যবহার করেছি, চাইলে যে কোনো দেশি ঘি দিতে পারে। দেশি ঘি দিলে টেস্টটা সম্পূর্ণ বেড়ে যায়। চানা ছিল এখানে, কাবলি চানা 10 কিলো ছিল, 4 কিলো পনির ছিল। ভালোভাবে জিনিসটা নিচের দিকে ভালোভাবে নাড়াতে হবে যাতে নিচে না বসে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লং, ছোটো এলাচ, বড় এলাচ ও দারচিনি গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চানা মশলা। আমি বেশিরভাগ সময় এভারেস্টেরই মশলা ব্যবহার করি, সানরাইজের মশলা এভারেস্টের চানা মশলা সেন্ট আলাদা হয়। সেন্ট থাকে না, তাই আমি এভারেস্টেরই মশলা ব্যবহার করি। ঝাল মশলা থাকে না। ভালোভাবে মশলাগুলো গরম মশলা, চানা মশলা সব কড়াই কড়াই পড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। চানা মশলা এবার আছে মেথি পাতা চানা মশলা বানানো হচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা। একটু মিক্স করে নামিয়ে নেব। ধনিয়া পাতাটা মিক্স করে নেব। তারপর উপর থেকে ছড়িয়ে দেবো হালকা চিনি, স্বাদ মতন চিনি দিবেন এখানে।
বেশি চিনি দিলে পরে মিষ্টি হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। চানা মশলাটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো অনুষ্ঠানের রান্নার যে কোনো ভিডিও দেখার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন। অনুষ্ঠান বাড়ি ছোট বড় যে কোনো রান্নার বিষয়ে যদি কোনো জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।